আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে মুভি ফোল্ডার আইকন তৈরি করব। বন্ধুরা, আমাদের ডেস্কটপে কিন্তু অনেক ধরনের ফোল্ডারগুলো থাকে, কিন্তু সেগুলো একই কোয়ালিটি হয়। আমরা এর ইন্টারফেসকে আমাদের যে মুভিটা রাখবো সেই ফোল্ডারে, সেই মুভির আইকনকে ফোল্ডারের ইন্টারফেস তৈরি করব। চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার থেকে ফটোশপটি ওপেন করব। এরপর আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে নিউ। এখান থেকে দেখেন বন্ধুরা, এখানে আমাদের যে নিউ ডকুমেন্টটা নিতে বলতেছে সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করব। তার জন্য আমরা এই হোয়াইট হাইট এই ডাইমেনশনে যাব। অবশ্যই এখানে পিক্সেল রাখবেন। আমি এইখানে দিব 512 এবং নিচেরটাও 512 দিয়ে দেব। এরপর এইখানে রেগুলেশন আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি এখানে একটু বেশি রাখি। এরপর কালার যা আছে তাই। এরপর ব্যাকগ্রাউন্ড দেখেন এইখানে বন্ধুরা অনেক ধরনের পেজ আছে। হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে ট্রান্সপারেন্ট দেবেন আপনারা, তারপরে এই ক্রিয়েটে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমাদের ফাইলটি কমপ্লিট হলো, ডকুমেন্টটি ওপেন হয়ে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ডকুমেন্টটাকে আমরা নাম পরিবর্তন করব। তার জন্য এই লেয়ার অনের পরে ডবল ক্লিক করব এবং এইখানে লিখব ফোল্ডার ফন্ট। এরপর আমরা এন্টার দিব। বন্ধুরা, আমরা এই ফোল্ডার ফন্টকে সিলেক্ট করব। এরপর এইখান থেকে আমরা এই রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। এরপর এইটাকে ধরে আমরা আমাদের ইচ্ছা মতো একটা মার্জিন দেব এইখানে। তো আমি এমন রাখি। আপনাদের এটা উঁচু নিচু করার জন্য আপনাদের কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে চারটা, ওইটা দিয়ে ডানে বামে উঁচু উপর নিচে করতে পারবেন। তো আমি এটার পর আমরা এখান থেকে সিলেক্টে যাব। এখান থেকে ট্রান্সফর্ম সিলেকশন ক্লিক করব। এরপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে পার্সপেক্টিভে ক্লিক করব। এরপর বন্ধুরা, আমরা এই কোণাটাকে ধরে একটু বাঁকাই দেব। তো আমি এখানে 3.1 রাখলাম। এরপর এই টিক মার্কটাকে দিয়ে দেব। বন্ধুরা, এরপর আমরা আবার এই সিলেক্ট অপশনে যাব। এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদের এই দেখেন এইখানে উপরে আছে প্রপার্টিস, এর নিচে দেখেন ভিউ মোড। এখানে ভিউতে যদি আপনাদের অন্য কোনো ক্যাপাসিটি থাকে, এমন থাকে, তাহলে অবশ্যই এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেবেন। এরপর এইখানে দেখেন স্মুথ, এটাকে টোটালি 100 করে দিবেন। এরপর একদম নিচেরটা দেখেন শিফট, এটাকে -100 করে দিবেন। এরপর ওকে। তো বন্ধুরা, এরপর আমরা এই শেপটাকে আমরা কালার দিব। তার জন্য কি করতে হবে? তার জন্য এইখান থেকে আপনারা এই যে পেন বাক টুলটাকে সিলেক্ট করবেন। এরপর এই কালারে ক্লিক করবেন। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। এরপর ওকে। এরপর এই মাউসের বাম বাটন এরপরে ক্লিক করলেই কালারটি চেঞ্জ হয়ে যাবে। এরপর বন্ধুরা, আমরা কি করব? এই সিলেক্ট অপশনে যাব, ডিসিলেক্ট করে দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। তো বন্ধুরা, আমাদের ফোল্ডার ফন্ট মোটামুটি তৈরি। এরপর বন্ধুরা, আমরা নতুন আরেকটি লেয়ার নেব। তার জন্য এই নিচে দেখেন একটা আইকন আছে, আমরা এই আইকনের পরে ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের লেয়ার আরেকটা তৈরি হয়ে গেল। তো আমরা এইটারও নামকরণ করব। তার জন্য এটার উপর ডবল ক্লিক করব। এটাকে লিখব ফোল্ডার টপ। এরপর ইন্টার। তো বন্ধুরা, এই ফোল্ডার টপটাকে আমরা টেনে ধরে এটা নিচে দিয়ে দেব। এরপর এটাকে সিলেক্ট করে আমরা আবার রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো একটা মার্জিন দিবেন। আমি এখান থেকে দিচ্ছি। আপনারা চাইলে উঁচু নিচু করতে পারেন আপনাদের কিবোর্ডের অ্যারো দিয়ে। এরপর আমরা আবার সিলেক্ট অপশনে যাব। এখান থেকে সিলেক্ট ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক অ্যান্ড পার্সপেক্টিভে ক্লিক করব। এরপর বন্ধুরা, এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিব। এরপর এই টিকটাকে দিয়ে দেবো। আর এরপর আমরা আবার সিলেক্টে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। বন্ধুরা, এইখানেও সেম প্রসেস, স্মুথ 100 এবং শিফট -100। ওকে। এরপর কালার চেঞ্জ করার জন্য অলরেডি আমরা পেন বাক টুল অলরেডি আগে নিয়ে রেখেছি। তার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করব। এরপর কালারে ক্লিক করব। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার দিতে পারেন। এরপর ওকে।
এবং এটাকে এরপরে ক্লিক করলে হয়ে যাবে। এরপর সিলেক্ট অ্যান্ড ডিসিলেক্ট। এরপর বন্ধুরা আমরা আবার রেক্টাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে ধরে আপনাদের ইচ্ছা মতো একটা লাইন নেবেন। এরপর আবার আমরা সিলেক্ট অপশনে যাব, ট্রান্সফর্ম সিলেকশন, রাইট বাটন ক্লিক অ্যান্ড পার্সপেক্টিভে ক্লিক করব এবং এইখান থেকে ধরে একটু বাঁকাই দিব, অল্টা চেপে ধরে এটাকে একটু জুম করে নিই। এরপর আমরা টিক দিয়ে দেব। এরপর এটা যদি আপনারা ডানে বামে করতে চান তো আপনাদের কিবোর্ড থেকে অ্যারো দিয়ে করতে পারেন। এরপর আমরা আবার সিলেক্ট অপশনে যাব, এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা আমরা স্মুথ 100 এবং শিফট -100 করে দেবো। এরপর ওকে। এরপর কালার চেঞ্জ করার জন্য অলরেডি কিন্তু বন্ধুরা আমাদের কালার নেওয়াই আছে, তার জন্য আমরা এই পেন বাক টুলকে ক্লিক করব। এরপরে যদি ক্লিক করি দেখেন বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এই কোনায় দেখেন কালার একটু কম আছে, তো আমরা এই কোনার পরে যদি আবার ক্লিক করি তো আমাদের কালারটি পুরোপুরি কমপ্লিট। এরপর আমরা সিলেক্টে ক্লিক করব এন্ড ডিসিলেক্ট। এরপর বন্ধুরা আমরা এই ফোল্ডার ফন্টটাকে সিলেক্ট করব। এরপর এইখানে নিচে দেখেন এফএক্স নামে একটা অপশন আছে, আমরা এফএক্স এ ক্লিক করব। এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের ড্রপ শ্যাডো পেজটি ওপেন হলো। এইখানে আমরা অ্যাঙ্গেল দেখেন, অ্যাঙ্গেলে যদি আপনাদের 90 ডিগ্রির বেশি থাকে, দেখা হলো 120 100 থাকে, তো আপনারা এখানে অবশ্যই 90 ডিগ্রি করে দেবেন অথবা আপনাদের চয়েস মতো দিতে পারেন। এরপর এখান থেকে আমি ডিস্টেন্সটাকে পুরোপুরি 0 করব না, এখানে আমি ডিস্টেন্সটা দেব 10 এবং এই সাইজটা দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে 50 দিব। ওকে, 51 থাক। এরপর বন্ধুরা এখানে দেখেন কালার, তো কালার যদি আপনারা চান চেঞ্জ করতে পারেন। এবং বন্ধুরা এখানে দেখেন অপাসিটি 35 আছে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি এখানে 75 রাখবো। এরপর এটাকে ওকে করে দিব। এরপর বন্ধুরা আমরা এই ফোল্ডার টপটাকে সিলেক্ট করব। এরপর আবার এই এফএক্স এ ক্লিক করব। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এইখানে বন্ধুরা আমরা এই কালারের উপরে ক্লিক করব। দেখেন আমাদের এমন গ্রেডিয়েন্ট এডিটরটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা এই অ্যারোতে ক্লিক করব, আমাদের কালারটি ওপেন হয়ে গেল। আমরা এই কালারে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারেন, আপনারা আপনাদের চুজ মতো দিবেন। এরপর এই পেজটাকে আমি ওকে দিলাম। এখান থেকে আপনারা কম বেশি করতে পারেন আপনাদের চাহিদা মতো, আপনাদের যার যেমন চাহিদা। এরপর আমরা এটাকে ওকে করে দিব এবং এইটাকেও ওকে করে দিব। তো বন্ধুরা আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর আমরা এই দুইটাকেই সিলেক্ট করব, ফোল্ডার ফন্ট এবং ফোল্ডার টপটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব। এরপর রাইট বাটন ক্লিক এবং এইখানে দেখেন গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করব। এরপর এইখানে নাম দিব টেম্পলেট। এরপর বন্ধুরা ওকে। তো বন্ধুরা আমাদের টেম্পলেটটি কমপ্লিট হলো। এরপর আমরা এই টেম্পলেটটাকে সেভ করব। তার জন্য কি করতে হবে, আমরা ফাইলে ক্লিক করব। আমরা এই ফাঁকা জায়গা অবশ্যই আগে ক্লিক করে নেব। এই সিলেক্ট টুলটাকে সিলেক্ট করব, এরপর এই ফাঁকা জায়গায় ক্লিক করব। এরপর বন্ধুরা আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজ। এইখানে বন্ধুরা আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, কিন্তু আপনাদের যে এক্সটেনশন অথবা যে সেভ অ্যাজ টপি এইটা খেয়াল করতে হবে। এখানে দেখেন পিএসডি, পিডিডি, পিএসডিটি, আপনারা অবশ্যই এই ফন্টটাকে রাখবেন, এই এক্সটেনশনটাকে রাখবেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে টেম্পলেট 02 দিব, 02 অ্যান্ড এইখান থেকে আমরা সেভ করে দিব। এরপর সেভ। আমরা এটাকে অল্টা চেপে ধরে একটু জুম আউট করে নিলাম। বন্ধুরা এরপর আমাদের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমরা যে মুভিটার যে ইন্টারফেসটা বা যে পিকচারটা আমরা এরপর শো করাবো সেই পিকচারটা আনতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে ওপেন। তো বন্ধুরা আপনাদের যে পিকচারটা আপনারা এই ফোল্ডার আইকনের পরে দিবেন, যে মুভি পিকচারের আইকনটা, সেই ফোল্ডারটা কোন জায়গায় আছে সেটা, সেই লোকেশনটাকে সিলেক্ট করবেন। এরপর সেই পিকচারটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার এই পিকচারটা সিলেক্ট করলাম। এরপর ওকে, এই পিকচারটি ওপেন হয়ে গেল। এরপর আমি কি করব, এইখানে বন্ধুরা যদি আপনাদের কোনো এই তালা চিহ্ন থাকে তো এটার উপর ডবল ক্লিক করলে আনমার্ক হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনারা সিলেক্ট কার্সর সিলেক্ট করবেন। এরপর এটাকে দেখেন বন্ধুরা আমি ঘোরাইলে কেমন ঘুরে যাচ্ছে। তো এটাকে চিপে ধরে আমরা ড্র্যাগ করে এই ফোল্ডার আইকনের উপরে নিয়ে চলে আসবো। এরপর অল্টা চেপে ধরে একটু জুম আউট করে নিলাম। এরপর কন্ট্রোল টি। এরপর বন্ধুরা শিফট চেপে ধরে এটাকে আমি ছোট করব। এরপর রাখলাম এবং অল্টা চেপে ধরে এটাকে একটু জুম করে নেব।
বন্ধুরা এইবার এই পিকচারের অপাসিটিটা আমি এখান থেকে একটু কমাই দিলাম, এখানে এমন থাক। এরপর এই পিকচারটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় ছোট করে নেবেন। এরপর বন্ধুরা আমরা ইন্টার দিব। এরপর এখান থেকে অপাসিটিটা 100 করে দিব। তো দেখেন বন্ধুরা আমাদের পিকচারটা ঠিকই হয়েছে, কিন্তু আসলে সাইডে যে কোণাগুলো আছে সেগুলো কমপ্লিট নাই। তার জন্য আমাদের কি করতে হবে, কোণাগুলো কাটতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা এই টেম্পলেটে ক্লিক করব। এখান থেকে আমরা এই ফোল্ডার ফন্টটাকে সিলেক্ট করব। এরপর আমরা এই সিলেকশন অপশন থেকে এখান থেকে ম্যাজিক টুলটাকে সিলেক্ট করব। এরপর বন্ধুরা আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব। এরপর আমরা এই পিকচার লেয়ারটাকে সিলেক্ট করব। এরপর আপনাদের কিবোর্ড থেকে ডিলিটটাকে চিপ দেব। দেখেন বন্ধুরা আমাদের কোণাগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর বন্ধুরা আমরা কি করব, আবার সিলেক্ট অপশন এন্ড ডিসিলেক্ট। বন্ধুরা আমরা এখান থেকে আবার পিকচার লেয়ারটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে এফএক্স এ ক্লিক করব। এখান থেকে ইনার গ্লেতে ক্লিক করব। বন্ধুরা এই ইনার গ্লো থেকে ইনার গ্লো টিকটাকে উঠাই দেব, আনমার্ক করে দেব। এরপর ইনার শ্যাডোতে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো আমরা এখানে ডিসটেন্স মাইনাস পুরোপুরি 0 করে দেব এবং এখান থেকে সাইজ আপনারা আপনাদের চাহিদা মতো দিতে পারেন। তো আমি এইটাই রাখলাম। তারপর এখান থেকে অপাসিটি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়াবেন। আমি এখান থেকে 64 রাখি অথবা 80 রাখি। এরপর বন্ধুরা আমরা এটাকে ওকে করে দেব। বন্ধুরা এইবার কাজ হচ্ছে আমাদের এই মুভিটার নাম করতে হবে। তার জন্য যদি আপনাদের এক্সট্রা কোনো নামের আইকন থেকে থাকে সেটা আনতে পারেন, অথবা যদি আপনারা চান আপনারা এখানে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে লিখেই দেব। এর জন্য কি করতে হবে বন্ধুরা, আমরা এখান থেকে আরেকটা নতুন লেয়ার নেব। এটাকে এডিট করার জন্য আমি এখানে লিখে দেব টেক্সট, এন্টার। এরপর বন্ধুরা এই টি নামে যে অপশনটা আছে আমরা এটাকে সিলেক্ট করব। এরপর আমরা এইখানে ক্লিক করে দেব। এইখানে বন্ধুরা এটা ছোটও থাকতে পারে বড়ও থাকতে পারে, তার জন্য এই দেখেন এখানে ফন্ট আছে পিটি, আপনারা যেমন ইচ্ছা তেমন একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে 12 পিটি রাখলাম। এরপর এখানে আমরা নামটা লিখে দেব। এরপর বন্ধুরা এন্টার দিব, অথবা বন্ধুরা এই দেখেন এখানে টিক চিহ্ন আছে, আমরা এখানে টিক দিয়ে দেব। এরপর কন্ট্রোল টি, এটাকে ধরে আপনারা আপনাদের ইচ্ছা মতো বসাবেন এবং সাইজটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। বন্ধুরা এরপর আমরা কি করব, এটাকে টিক দিয়ে দেবো। তো আপনারা যদি চান এই ফন্টটাকে ছোট বড় করতে চান তো আপনারা এইখান থেকে ছোট বড় করতে পারেন আপনাদের রুচি মতো, অথবা আপনারা যদি এটাকে কন্ট্রোল টি দেন, দেখেন ট্রান্সফর্ম সিলেকশন হয়ে গেল। এরপর আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। এরপর আমরা ইন্টার দিব। এরপর আমরা এটাকে কালার চেঞ্জ করব। তার জন্য কি করতে হবে, এটাকে মার্ক করলাম। এরপর বন্ধুরা এই এ অ্যারোতে ক্লিক করব, কালচার। এখান থেকে আপনারা এই দেখেন কালারে ক্লিক করলাম, আমি এখানে ব্ল্যাক দিব। এরপর ওকে। এরপর বন্ধুরা এই টিক চিহ্নতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এই অ্যারোতে ক্লিক করে এটা হাইড করে দেব। আর বন্ধুরা আপনাদের এই অ্যারোটা যদি না থাকে আপনারা এইখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এইখানে দেখেন অপশন, টুল, লেয়ার, কালার, বিভিন্ন রকম অপশন আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা এখানে নিয়ে আসবেন। তো বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষ। এখন এই ফোল্ডারটাকে আমি এই ফোল্ডার আইকনটাকে সেভ করব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা আবার ফাইলে যাব, এখান থেকে সেভ আস। বন্ধুরা এইখানে সেভ আস টপিতে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা আমরা যাব পিএনজি ফাইল। এরপর আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এখানে 03 রাখি। এরপর আমরা সেভ করব। এরপর এটাকে ওকে দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের মুভি আইকনটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা দেখব, তার জন্য আমরা এটাকে মাইনাস করে দিই। এখানে দেখেন বন্ধুরা টেম্পলেট 03টা আমি যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, ফোল্ডার আইকনটা, এটাকে ওপেন করব, ডাবল ক্লিক। দেখেন বন্ধুরা আমাদের মুভি ফোল্ডারের যে আইকনটা সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন এইটা আমাদের ফোল্ডারে ইনস্টল করার জন্য যে প্রসেসটা সেটা দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। বন্ধুরা আমরা যে ফোল্ডার আইকনটি তৈরি করলাম এখন সেটাকে ওপেন করে দেখব যে আসলে সঠিকভাবে হয়েছে কিনা। তো আমরা এই যে দেখেন টেম্পলেট 03 ওপেন করলাম। তো দেখেন বন্ধুরা আমাদের ফোল্ডার আইকনটি কমপ্লিট। এখন এটাকে ফোল্ডারে দেওয়ার জন্য উপযুক্ত করব। তার জন্য কি করতে হবে, তার জন্য বন্ধুরা আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। সেই সফটওয়্যার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সেই সফটওয়্যারটাকে ওপেন করি। এরপর বন্ধুরা আমরা কি করব, আমরা যে টেম্পলেটটি তৈরি করেছি সেটাকে
আনতে হবে এখানে, তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে ওপেন। তো আমাদের যে লোকেশনে সেই পিকচারটা আছে, ফোল্ডার আইকনটি আছে, সেটাকে সিলেক্ট করব, যে টেমপ্লেট 03 এটাকে সিলেক্ট করব অ্যান্ড ওপেন। এখানে বন্ধুরা দেখেন অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, ওপেন অ্যাজ অ্যান ইমেজ, ক্রিয়েট এ উইন্ডোজ আইকন ফ্রম দ্য ইমেজ। তো আমি এই ক্রিয়েট এ উইন্ডোজ আইকনটাকে সিলেক্ট করব। এরপর বন্ধুরা এখানে দেখেন ডাইমেনশন দেওয়া আছে, এখানে 256 বাই 256, এখানে 64 বাই 64, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তো আমি এটাকে যেহেতু উইন্ডোজের জন্য করব, তার জন্য এই উইন্ডোজের অপশনে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা আমরা সিলেক্ট করব 512 বাই 512, এরপর ওকে। এরপর বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারেন, তো আমি কোনো এডিট করব না। তার জন্য কি করব, আমরা এই সেভে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনাদের যে কোনো লোকেশন দিতে পারেন, আমি সাপোজ ডেস্কটপে দিই। এরপর এইখান থেকে আপনারা 001 দিই, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এরপর সেভে ক্লিক করব। দেখুন বন্ধুরা আমাদের ফোল্ডার আইকনটি ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে ওপেন করে দেখি। দেখুন বন্ধুরা আমাদের ফোল্ডার আইকনটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা নতুন ফোল্ডারে দিব বা দিয়ে দেখবো যে আসলে হয় কিনা। তার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করি, রাইট বাটন ক্লিক, এখান থেকে নিউ অ্যান্ড নিউ ফোল্ডার। এরপর এটাকে রাইট বাটন ক্লিক করব। এরপর নিচে দেখেন প্রপার্টিসে ক্লিক করব। এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করব, কাস্টমাইজ। এখান থেকে দেখেন বন্ধুরা চেঞ্জ আইকন, এই চেঞ্জ আইকনে ক্লিক করব। এখানে দেখেন বন্ধুরা ব্রাউজার, এই ব্রাউজারে ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ এবং এই যে 001, এরপর ওপেন, এরপর ওকে, অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। তো বন্ধুরা দেখেন আমাদের মুভি আইকনটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এটা যদি আমরা আরেকটু ভালো করে দেখতে চাই, তার জন্য কি করতে হবে, আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার তৈরি করি এবং এটাকে ধরে আমরা এর ভিতর ঢুকাই দিলাম। এরপর এটা ওপেন করলাম। এরপর বন্ধুরা আমরা এই ভিউ অপশনে যে এখান থেকে যদি লার্জ আইকনে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমাদের ফোল্ডার আইকনটি অলরেডি, এই যে এক্সট্রা লার্জে যদি ক্লিক করি, দেখেন বন্ধুরা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমাদের ফোল্ডার আইকনটি খুব সুন্দরভাবে শো হলো এবং ফোল্ডারটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।